হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আমি আপনাদের দেখাতে যাইতেছি মাকৈ ক্ষেত অথবা ভুট্টা কেউ আরও পণবিলাক হয় কীভাবে করে। বিগত 10 বছর পরে আমাদের শটা উঠছে, নদী ভাঙ্গিয়ে নিছিল। তো মাটিগুলো বহুত ভালো হয়েছে। আমরা যাইতেছি এই ভুট্টা ক্ষেত করতে। দেখুন, সাথে থাকুন। প্রথম থেকে শেষ পর্যন্ত মাকৈ ক্ষেত কীভাবে তৈরি করা হয় বা কীভাবে হয় সেটা দেখাবো আজকে আপনাদের। এটা হলো কি আমাদের যেটা নতুন চর, সেই নতুন চর যাইতেছি আমরা এই নতুন মাটিতে। আমাগো মাটি যেটা এখনও পাই নাই, আমাগো মাটি যাইতে নদী পার হইতে লাগে। প্রথমে আমরা একটা নদী পার হব। দেখেন এটা বেলেগ একটা চর, আশেপাশে কি সুন্দর কাইসা ঘাস হয়েছে। আর চরে আসলে কি মনের ভিতরে একটা এরম শান্তি লাগে, বেলেগ জায়গায় আর যাইতে ইচ্ছা করে না। এখন আমাদের যেটা পারঘাটে আইসা পাইলাম আমরা ফাইনালি আইসা আমরা পারঘাট পাইলাম। কিন্তু আশেপাশে খোলা নাও কোনো ছিল না, নৌকা ছিল না। তখন দেখি আমার একটা বন্ধু, পুরানা বন্ধু, ও মাছ মারার জন্য গাছের ডালডুল কাটছে। এখন তার সাথে আমরা পার হব এই নৌকাতে যায়। জায়গা নেই, তথাপি চেষ্টা করে যাব আর কি, খালি তো যাইতে পারবো না। তো নদী পার হওয়ার পর আমাদের যেটা চরে এসে দেখলাম মানুষে আর বহুত সুন্দর সুন্দর ক্ষেত আবাদ করছে। আইসে দেখলাম আমাদের ক্ষেতে প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে। এখন তো কি এই আগের মতো কামলা সামলা নিয়ে ক্ষেত আবাদ কোনো ক্ষেত নিড়ানি করা হয় না। ওই জন্য কী করলাম, প্রথমে স্প্রে করলাম। স্প্রে করে 2 দিন পরে আমরা হাল বাবো। স্প্রে করে যাতে ক্ষেতের ঘাসগুলো কী হয়, মরে যায়, যার জন্য আমি প্রথমে স্প্রে করে নিলাম। তারপরে আমি হাল বাবো। 2 দিন পরে আমরা মাটিটা পুরাপুরি চাষ করে নিয়েছি। দেখেন কত সুন্দর, একদম সিলসিলা হয়ে গেছে, কোনো ঘাস নাই। এখানে ভাইটি বাবার সঙ্গে কাম করতেছে। এখন আমরা ভুট্টার বীজগুলো ছিটিয়ে দিব। ছিটিয়ে দিয়ে তারপরে মই দিয়ে সমান করব। 1 মাস পর আইসা দেখি আমাদের মাকৈ ক্ষেত, ভুট্টা ক্ষেতটা এত সুন্দর হয়েছে। দেখুন, মাকৈ ক্ষেতে ফুলও লাগছে, সুন্দর সুন্দর ফুলও লাগছে, নতুন নতুন কলিও বাইর হয়েছে। ক্ষেতের ভিতরে আসলে কি আমাদের যেটা জমিন আছে, জমিনে আসলে মনটা একদম শান্তি হয়ে যায়। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন বোধহয় কী হবো, আমাদের যেটা ফসল করছি, ফসলের অবশ্যই আমরা পূর্ণতা এটা পাবো। আবার 15 দিন পরে আসলাম। এসে দূর থেকে ক্যামেরাটা ধরলাম, ক্যামেরা করলাম, ভিডিওটা নিলাম। দেখুন, দূর থেকে কিন্তু বহুত সুন্দর দেখা যায়। দূর থেকে অবশ্যই গান্না কুইশালের ক্ষেতের মতো দেখা যায়, কিন্তু আসলে তা না। এখন পুরোপুরি ফলটা লেগেছে। দেখুন, এবার পাশে থেকে দেখাইলাম। এরপরে দেখাবো মাকইগুলো কীভাবে লেগে আছে। একটা গাছে কিন্তু একটাই ধরে, কোনবা গাছে হয়তো 2টা লাগে। 2টা লাগলে কি হয়, মাকইয়ের যেটা গুটিটা, বীজটা বেশি ভালো হয় না। এটা দেখুন, আমি এবার পাশে থেকে দেখাবো আমাদের গাছে কত সুন্দর মাকইয়ের কলা হয়েছে। এটা হাত দিয়ে ধরে দেখাবো আমি। দেখছেন কত সুন্দর, একটাই প্রায় আধা কিলো হবো। প্রত্যেকটা গাছে কিন্তু একটা একটা করে লেগেছে। 2টা নাই, 2টা কমেই থাকে। একটাই যথেষ্ট, একটা গাছে 2টা ধরলে গাছটা ভর সহ্য করতে পারবে না। তারপর যেহেতু সকাল সকাল ভিডিওটা করছিলাম, এটা পাশে ছবি সহ একটা ভিডিও নিলাম। কিছুদিন পরে ফলগুলো যখন পাকলো, আমাদের ভুট্টা যখন পেকে আসছে সম্পূর্ণরূপে, তখন ভুট্টার আগাগুলো, মাথাগুলো আমরা কেটে দিয়েছি, যাতে সম্পূর্ণরূপে রোদ পায়। রোদ পাইলে কি হবে, যেটা আমাদের মাকড় কলা আছে সেটা শুকায় যাবে। শুকিয়ে গেলে কি হয়, এটা কেটে আনে আমার মেশিনে দিয়ে ভাঙাইতে সুবিধা হয়। দেখুন কত সুন্দর হয়েছে, হাতে ধরে দেখালাম, একদম শালটা ছিলে দেখায়। দেখেন কিভাবে লেগে আছে। এক হাতের অল্প কষ্ট হয়, ভেঙে গেল এটা। এবার দেখবো বেলেগ একটা নিয়ে দেখায়। দেখুন, শালটা সিলাইতেছি কেমন লাগে। এই দেখুন কত সুন্দর। আপনারা হয়তো বহুতেই দেখেন নাই। দেখেন ভুট্টা ক্ষেতটা কীভাবে করে, আর গাছে লেগে থাকে কীভাবে।
কিছুদিন পরে যখন পাকা শেষ হইলো তখন আসলাম আমরা ভুট্টাগুলো সম্পূর্ণভাবে তুলতে। কাঁচি হাতে নিয়ে এভাবে আমরা কাটতেছি, সাথে আমার ছোটো ভাইটাও আছে। এভাবে আজকে যত ক্ষেত আছে মানে এই জমিটাতে টোটাল 3 বিঘা আছে, 3 বিঘা আজকে কেটে শেষ দিব। এভাবে আমরা মানে কি হয়, এই কাঁচিতে এভাবে কাটতে লাগে। কাঁচি হোক দা হোক, খালি হাতেরে ছিঁড়তে বহুত কষ্ট হয়, তুলতে বহুত কষ্ট হয়, যার জন্যে হাতে কোনো একটা লোহার হাতিয়ার রাখা উচিত দরকার। কাঁচি হোক দা হোক, ওগুলো দিয়ে এভাবে কাটতে হয়। কেটে কিছুদিন শুকাবো, শুকানোর পরে মেশিন অথবা ট্রাক্টরে দিয়ে ভাঙাবো। ভাঙার পরে আবারও শুকাতে লাগবে। তারপর শুকা শেষ হলে আমরা এগুলো বাজারে বিক্রি করে দিব। আর ভিডিওটা ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।